পৃথিবীতে এমন কিছু নাউন রয়েছে যাদের সিঙ্গুলার হবার ক্ষমতাই নেই, তারা সবসময় প্লুরালি থাকে, তাদেরকে বলা হয় অলওয়েজ প্লুরাল নাউন্স। যেমন প্যান্টস, সিজার্স, প্লায়ার্স, টুইজার্স, ট্রাউজার্স, শর্টস, আই গ্লাসেস এবং স্পেকটেকলস। লক্ষ্য করো এই শব্দগুলোতে তুমি কিন্তু চাইলেও সিঙ্গুলার ভার্ব বা সিঙ্গুলার সাবজেক্ট ব্যবহার করতে পারবে না। যেমন ওয়্যার আর মাই প্যান্টস, তুমি যদি জিজ্ঞেস করো ওয়্যার ইজ মাই প্যান্ট, তাহলে কিন্তু পুরো বাক্যটাই ভুল হয়ে যাবে, কারণ প্যান্ট কখনো সিঙ্গুলার হয় না। প্যান্টের যে দুটো পা রয়েছে সেই দুটো পা মিলে আসলে এটিকে একটি প্লুরাল হিসেবে কনসিডার করা হয়। আবার দেখবে দ্য টুইজার্স আর ইন দ্য ড্রয়ার, এখানটা তুমি ইজ ব্যবহার করতে পারছো না। টুইজার্স হচ্ছে আমরা যেই চিমটাটা দিয়ে কোনো একটি সূক্ষ্ম জিনিস তুলি, কোনো মেডিকেল সায়েন্সে বা ডক্টরে যে ধরনের যন্ত্রপাতি ব্যবহার করে সেখানে তুমি দেখবে একটি চিমটার মতো ব্যবহার করা হয়, সেটি হচ্ছে আমাদের টুইজার্স। এই টুইজার্সও কখনো সিঙ্গুলার হতে পারে না, তাদেরকে প্লুরাল হিসেবে ব্যবহার করা হয়। কিন্তু এই শব্দগুলোকে তুমি যদি পেয়ার শব্দটা দিয়ে যোগ করে দাও, তাহলে কিন্তু তুমি চাইলে তাদেরকে সিঙ্গুলার বানিয়ে ফেলতে পারো। কিভাবে করে? দিস পেয়ার অফ প্যান্টস ইজ রিয়েলি এক্সপেন্সিভ, মানে এই প্যান্ট জোড়াটা, যেহেতু তুমি জোড়াটি শব্দ আকারে ব্যবহার করছো, দিস পেয়ার অফ প্যান্টস ইজ রিয়েলি এক্সপেন্সিভ, সেই ক্ষেত্রে তুমি চাইলে এখানটাতে ইজ কথাটি ব্যবহার করতে পারো। অর্থাৎ সেই প্যান্টসটিকে আমরা আলাদা আলাদাভাবে না বলে একটি পেয়ারের মধ্যে নিয়ে এসেছি, যেহেতু একটা পেয়ার তাই এটি হয়ে যাচ্ছে সিঙ্গুলার। আবার দিস পেয়ার অফ সানগ্লাসেস, আগে আলাদা আলাদা সানগ্লাসেস ছিল তাই প্লুরালের কথা বলছিলাম, এখন দুটো সানগ্লাস অর্থাৎ চশমার দুটো মিলে একটি পেয়ার হয়ে গিয়েছে, যেহেতু পেয়ার হয়ে গেছে একটা তাই সেটি হয়ে গিয়েছে সিঙ্গুলার। অর্থাৎ অলওয়েজ প্লুরাল নাউনকে যদি আমি পেয়ার দ্বারা এক্সপ্রেস করি তাহলে সেটিকে কিন্তু সিঙ্গুলার বানিয়ে দেওয়া সম্ভব।